नमस्कार बंधुरा क्वेस्ट एंड उइजडम चैनेले आपनादेर सबाइके जानाई सुस्वागतम। आज के आमादेर एई आलोचनाय निये एसेछि परम दयाल श्री श्री राम ठाकुर ओ उनार कृपाधन्य भक्तेर प्रति उनार अशेष कृपार एक अलौकिक लीला प्रसंग। श्री रोहिणी कुमार मजुमदार तथा रोहिणी बाबू कलकाता থেকে 2 মাসের জন্য বিহারের মুজফ্ফরপুরে শ্রী ঠাকুরের সঙ্গে বেড়াতে গিয়ে শ্রী ঠাকুরের আদেশ শিরোধার্য করেই মুজফ্ফরপুরের বাসিন্দা হয়েই রয়ে গেলেন। শ্রী ঠাকুরও প্রায় 6 বছর কাল মুজফ্ফরপুরে কাটিয়েছিলেন। মধ্যে মধ্যে তিনি কাশী যেতেন। এই 6 বছর সময়ের মধ্যে শ্রী ঠাকুরের যে সমস্ত অলৌকিক লীলা ও কার্যকলাপ শ্রী রোহিণী বাবু প্রত্যক্ষ করেছিলেন সেগুলি তিনি লিখে গিয়েছেন। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুজফ্ফরপুরেই শ্রী রোহিণী বাবুর প্রথমা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। ওই সময় ঠাকুর কাশীতে ছিলেন। প্রায় 2 মাস পর ঠাকুর ফিরে এসে রোহিণী বাবুর কন্যা সন্তানের কুষ্টিটিও নিজের হাতে তৈরি করে দেন। তার কিছুদিন পর শ্রী ঠাকুর রোহিণী বাবুকে রোজ মুজফ্ফরপুরের বিখ্যাত গরিবনাথের মন্দিরে গিয়ে গরিবনাথ মহাদেবকে প্রণাম করতে আদেশ করেন। যথারীতি রোহিণী বাবুও রোজ গরিবনাথকে প্রণাম করতে যেতেন এবং বেশ কিছু সময় সেখানে বসে কাটাতেন। অনেক ভক্তই সন্ধ্যাবেলায় সেখানে প্রণাম করতে আসতেন। রোহিণী বাবু দেখতেন ভক্তদের অর্পণ করা মালা অনবরতই গরিবনাথের গলায় পড়ছে। পূজারী ঠাকুর মাঝে মাঝে মন্দিরের বাইরে এসে যেসব ভক্তরা বসে থাকতেন তাদের গলায় সেই আশীর্বাদী মালাগুলো পরিয়ে দিতেন। তারপর চরণামৃত পান করে রোহিণী বাবু ঘরে ফিরে আসতেন। মাঝে মাঝে কলকাতার জনৈক সত্যেন্দ্রনাথ মিত্র শ্রী শ্রী ঠাকুরের দর্শন করতে মুজফ্ফরপুরে আসতেন। একদিন রোহিণী বাবু ও সত্যেন্দ্রনাথ বাবু সন্ধ্যার পর ঠাকুরের নিকট বসেছিলেন। ঠাকুর ওনাদের কাছে গরিবনাথ সম্বন্ধে অনেক কথাই বললেন। ঠাকুর বললেন, গরিবনাথ প্রত্যক্ষ দেবতা, সেখানে যে যা মানত করে সে তাই পায়। অনেক মহাপুরুষ ছদ্মবেশে সেখানে আসেন, হনুমানজিও সেখানে আসেন। শ্রী ঠাকুর রোহিণী বাবুদেরকে বললেন, আপনারা রোজ ওই গরিবনাথকে প্রণাম করে আসবেন। প্রত্যেক দিন সত্যেন্দাকে সঙ্গে নিয়ে রোহিণী বাবু গরিবনাথকে প্রণাম করতে যেতেন। এমনই একদিন সন্ধ্যাবেলায় গরিবনাথের মন্দিরে পৌঁছতে ওনাদের বেশ দেরি হয়ে গেল। আরতিও শুরু হয়ে গিয়েছে। মন্দিরে এত ভিড় ছিল যে মন্দিরের ভেতরে প্রবেশ করা তো দূরের কথা, বারান্দা উঠাও ওনাদের পক্ষে সম্ভব হলো না। ওনারা বারান্দার নিচেই দাঁড়িয়ে রইলেন। আরতি দর্শনার্থে ওনাদের পাশে একজন জনৈক লোক দাঁড়িয়েছিল। কেন যেন ওই লোকটিকে ওনাদের সাধারণ মানুষের ন্যায় মনে হচ্ছিল না। লম্বায় প্রায় 6 ফুট, সাদা পোশাক পরিহিত। আরতির সময় ওই লোকটির চোখ দুটো দিয়ে যেন অবিরল অশ্রু দ্বারা বেয়ে পড়ছিল। দুজনেই স্থির করলেন আরতির পর ওই লোকটিকে অনুসরণ করে তার আস্তানার সন্ধান নিয়ে আসবেন। কিন্তু আরতির শেষে প্রণাম করে দেখলেন লোকটি ফটকের নিকট সোজা চলে যাচ্ছেন। ওনারা দৌড়ে তার পিছু নিলে ফটকের বাইরে রাস্তায় এসে দেখেন লোকটির আর কোনো হদিশই নেই। এত শীঘ্রই কিভাবে যে ওই লোকটি উনাদের দৃষ্টির বাইরে চলে গেলেন তা উনারা বুঝে উঠতে পারছিলেন না। মনে হলো লোকটি যেন মহাশূন্যে বিলীন হয়ে গেলেন। বাসায় ফিরে শ্রী ঠাকুরের কাছে সমস্ত কিছু বৃত্তান্ত বলে রোহিণী বাবু ওই লোকটির পরিচয় জানতে চাইলেন। ঠাকুর শুধু বললেন, ওই গরিবনাথের মন্দিরে অনেক মহাপুরুষের পদার্পণ ঘটে। তারপর আর কিছু না বলে ঠাকুর চুপ হয়ে গেলেন। এই ঘটনার কিছুদিন পর রোহিণী বাবুর মনে গরিবনাথ মহাদেবকে প্রত্যক্ষ দেখার তীব্র আকাঙ্ক্ষা জন্মালো। এরই মধ্যে একদিন রোহিণী বাবু শ্রী ঠাকুরকে বলেই ফেললেন, রোজই তো গরিবনাথের মন্দিরে যাই, কিন্তু আজ পর্যন্ত কিছুই বুঝতে বা দেখতে পারলাম না। ভাবছি প্রতিদিন ওই মন্দিরে গিয়ে কি ফল হবে। গরিবনাথকে কি একদিন আমাকে দেখাতে পারেন না? শ্রী ঠাকুর ওনার কথা শুনে খুব হাসলেন। এমনই সময় একদিন শেষ রাত্রে শ্রী রোহিণী বাবু ঘুমিয়েছিলেন কি জেগেছিলেন বুঝে উঠতে পারেননি। এমন সময় একটি সুন্দর স্বপ্নের মতো উনি দেখলেন। মনে হলো যেন একটি প্রশস্ত রাস্তা দিয়ে উনি চলছিলেন। রাস্তাটি পরিষ্কার, ধুলাশূন্য, মসৃণ, 2 ধার ফুল ও ফলের গাছ দিয়ে যেন সজ্জিত। হঠাৎ উনি শুনতে পেলেন যেন উচ্চস্বরে চিৎকার করে কেউ ঘোষণা করছে, গরিবনাথ বাহির হইয়াছেন,
রাস্তা ছাড়িয়া দাও। রোহিণী বাবুও দৌড়ে গিয়ে পথের একপাশে সরে দাঁড়ালেন। সামনেই দেখতে পেলেন সাদা ষাঁড়ের পৃষ্ঠে আসীন স্বয়ং মহাদেব এই পথে এই দিকেই আসছেন। এইরূপ সৌম্য মূর্তি জীবনে কখনো তিনি আর প্রত্যক্ষ করেননি। ভোলা মহেশ্বরের হাসি হাসি মুখখানা যেন সকল শান্তির আধার। মহাদেবের চেহারা দেখে তিনি তখন বুঝতে পারছিলেন এবং অনুভবও করতে পারছিলেন কেন তাকে ভোলানাথ আখ্যায় ভূষিত করা হয়েছে। শ্রী রোহিণীবাবু লিখছেন, মহাদেবের গায়ের রং উনি যা দেখলেন তা বর্ণনা দেওয়া উনার সাধ্যের অতীত। মহাদেবের যেসব প্রতিমূর্তি আমরা সাধারণত দেখি সেই চেহারার সঙ্গে তার কোনো সাদৃশ্যই নেই। গায়ের রং মনে হলো দুধের সঙ্গে ঈষৎ নীল রং মিশালে যেমন হয় ঠিক তেমনি। মাথায় একটি ময়ূরের পাখা অর্ধচন্দ্র সহ বিরাজমান, গলায় রুদ্রাক্ষের মালা, পরিধানে কি ছিল উনার ঠিক মনে নেই। হাসি হাসি বদন মণ্ডল কারো মনে ভীতির উদ্রেক করে না। ষাঁড়ের রং ধবধবে সাদা, শিং দুইটি ও খুরগুলি চকচকে কৃষ্ণবর্ণ। রোহিণীবাবু সেই মূর্তি দেখেই ভূমিতে নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গরিবনাথ মহাদেব উনার ডান হাত তুলে শ্রীযুক্ত রোহিণীবাবুকে আশীর্বাদ করলেন। ধীরে ধীরে ওই পথ ধরে গরিবনাথ সোজা চলে গেলেন, আর রোহিণীবাবু সেই দিকে তাকিয়ে আছেন। তারপর আশ্চর্যজনকভাবে একজন ব্রাহ্মণ তাম্রকুণ্ড হাতে উনার পাশে এসে দাঁড়িয়ে চরণামৃত নেওয়ার জন্য আদেশ করলেন। রোহিণীবাবুও স্বপ্নের মধ্যে চরণামৃত হাতে নিয়ে পান করলেন। চরণামৃত পাওয়ার জন্য উনার পাশে শায়িত স্ত্রীকে ঠেলতে ঠেলতে বলতে লাগলেন, চরণামৃত নাও, চরণামৃত নাও। রোহিণীবাবুর ঠেলাঠেলিতে বিরক্ত হয়ে উনার স্ত্রী বলে উঠলেন, কি চরণামৃত চরণামৃত বলে চিৎকার করছো? সঙ্গে সঙ্গে রোহিণীবাবুর স্বপ্নও ভেঙে গেল। তারপর রোহিণীবাবু উঠে বসে উনার নিজের হাত শুঁকে দেখলেন তখনও চরণামৃতের সুগন্ধ আছে। তারপর তিনি উনার স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে উনার স্ত্রীও উনার হাতে চরণামৃতের সুগন্ধ পাইলেন। তারপর উনারা দুজনই আর ঘুমাননি। সকাল হতেই শ্রী ঠাকুর হাত মুখ ধুয়ে বিছানার উপর বসার পর রোহিণীবাবু শ্রী ঠাকুরের কাছে গিয়ে স্বপ্নের বৃত্তান্ত বললেন। শ্রী ঠাকুর বললেন, আপনি গরিবনাথকে দর্শন করতে চেয়েছিলেন, তাই গরিবনাথ আপনাকে দর্শন দিয়ে গেলেন। রোহিণীবাবু সঙ্গে সঙ্গে বললেন, মহাদেবের মাথায় সাপের পরিবর্তে ময়ূরের পাখা কেন দেখতে পেলাম? উত্তরে শ্রী ঠাকুর বললেন, আপনি যে রকমের চেহারা দেখেছেন গরিবনাথ মহাদেবের চেহারা সেরকমই। কি সুন্দর শ্রী শ্রী ঠাকুরের এই অশেষ কৃপার ও লীলাকথা। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রোজকার মতো বেশি করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।